ভারতকে সরাসরি জানিয়ে দেওয়া হলো শেখ হাসিনাকে ফেরত না দিলে দিল্লিতে পা দিবেন না বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের এমন থমথমে পরিস্থিতির মাঝেই এলো এক বড় চমক। রিয়াদ থেকে ডাক এসেছে মক্কা চুক্তির অন্যতম কর্ণধার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। এর মধ্যে তুরস্কের মিডিয়ায় ভাসছে নতুন গুঞ্জন, মুসলিম ন্যাটো বা মক্কা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠেছে সেখানে। এতদিন বাংলাদেশকে নিজের পেছনের উঠান ভাবত ভারত, কিন্তু নতুন এই ভূ রাজনৈতিক সমীকরণে এখন তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। দিল্লির নীতি নির্ধারকদের ঘুম এখন হারাম, কারণ ঢাকা প্রমাণ করে দিচ্ছে তারা আর কারো চোখ রাঙানির পরোয়া করে না। বাংলাদেশ সরকার স্পষ্ট করে দিয়েছে সবার আগে দেশের স্বার্থ, কারো কাছে মাথা নত নয়। আর এই বাংলাদেশ ফার্স্ট নীতির প্রমাণ মেলে সাম্প্রতিক দৃশ্যপটে। শেখ হাসিনা এবং গণ অভ্যুত্থানের খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত দিল্লি সফরের কোনো প্রশ্নই ওঠে না, এমন কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতকে। ভারত যখন এই ধাক্কা সামলাতে ব্যস্ত, ঠিক তখনই বাংলাদেশ সচিবালয়ে এন্ট্রি নেন সৌদি রাষ্ট্রদূত। তার হাতে ছিল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্পেশাল ইনভাইটেশন। এটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না, বিশ্লেষকদের মতে এটি দিল্লির জন্য এক বড়সড় সতর্কবার্তা। এর পাশাপাশি তুরস্কের প্রস্তাবিত মক্কা চুক্তির দিকে তাকালেও ভারতের অস্বস্তির কারণ স্পষ্ট হয়। এই শক্তিশালী সামরিক জোটে আছে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান। একটু ম্যাপের দিকে খেয়াল করলে দেখা যায় ভারতের পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ। এই দুই প্রান্ত থেকে যদি একটি শক্তিশালী সামরিক জোট ভারতকে ঘেরাও করে, তবে দিল্লির আগ্রাসী পররাষ্ট্রনীতি চরম হুমকির মুখে পড়বে। ভারতীয় মিডিয়াগুলো এ কারণেই এত প্যানিক করছে। তারা বুঝতে পারছে এটি শুধু আবেগ বা ধর্মের কোনো বিষয় নয়, এটি মূলত ভারতের একচেটিয়া আধিপত্য ভাঙার চেষ্টা। গ্লোবাল সাউথের নতুন এক কৌশলগত অক্ষ তৈরির মাস্টার প্ল্যান এটি। দিল্লির সামনে এখন চরম উভয় সংকট। আন্তর্জাতিক রাজনীতির ভাষায় যাকে বলে ক্যাচ 22 সিচুয়েশন। সহজ কথায় শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিলে গ্লোবালি তাদের অন্য মিত্রদের কাছে নেতিবাচক বার্তা যাবে। সবাই ভাববে ভারত তার বন্ধুদের রক্ষা করতে পারে না। আর যদি হাসিনাকে ফেরত না দেয়, তবে বাংলাদেশ হয়তো চিরতরে মধ্যপ্রাচ্য বা নতুন কোনো শক্তিশালী ব্লকের দিকে ঝুঁকে পড়বে। এখন প্রশ্ন হলো, ভারত কি তাদের ইগো সরিয়ে নতুন বাস্তবতা মেনে নেবে, নাকি বাংলাদেশ সত্যি মুসলিম ন্যাটোর মতো শক্তিশালী কোনো জোটে যোগ দেবে?